আমার মুসলিম ভাইয়েরা প্রচুর পরিমাণে লক্ষ নয় কোটি কোটি যারা কলেমার ঘরে জন্ম নিয়েছে কিন্তু কোরআনের রাস্তা ধরিনি, আছে না নাই? তার কাছে নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, তাসবিহ নাই, সাদকা নাই, যাকাত নাই, উল্টো তার কাছে আছে শিরক, বিদআত, হারাম, শরীয়ত বিরোধী আচরণ, শরীয়ত বিরোধী কার্যকলাপ। তাই ওই লোকটি কোরআনের দেখানো রাস্তা ধরিনি, ও ভিন্ন রাস্তায় নিজের ইচ্ছা মতো চলেছে। ভাই ওই লোকটা তো আল্লাহর কাছে পৌঁছাবে, কিন্তু ও তো শাস্তিযোগ্য আসামি। ভাইরে, আমার জাতির অভ্যাস হলো যে আমি যা করছি ওতে ঘাঘো দিও না, আমি যা করছি ওটা বজায় রাখো, রেখে তুমি সুর তাল দিয়ে কিছু বলো, আমি তোমার ভক্ত হব। কিন্তু আমার চলার পথে যেই বাধা দেবে তখন ভালো না। আমি নামাজ পড়বো না, ওতে ঘা দিও না। আমি গান শুনবো, ওতে ঘা দিও না। আমি জুয়া খেলবো, ওতে ঘা দিও না। জি, আমি রোজা রাখবো না, ওতে ঘা দিও না। আমি ফ্রি ফায়ার খেলবো, ওতে ঘা দিও না। আমি পাবজি খেলবো, ওতে ঘা দিও না। আমি গান ভক্ত হবে, ওতে ঘা দিও না। আমি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খুঁজবো, ওতে ঘা দিও না। আমি প্রতারণা করবো, ওতে ঘা দিও না। আমি হযরত মুহাম্মাদের একটা আদর্শ মানবো না, ব্যানারে মুহাম্মাদের ভালোবাসা দেখাবো, ওতে তুমি কিছু বললি হবে না। এই তো তুমি মুসলমান, আর এই তো তোমার ধর্মপ্রীতি। আজকের রসুলের ভালোবাসা কলিজায় নাই, রসুলের ভালোবাসা আমলে নাই, রসুলের ভালোবাসা ব্যানারে, মনের ধান্দা, রাজনীতির স্বার্থ আর ভিন্ন জাতিকে উস্কানি দেওয়া। কথা বলছেন না কেন? নেশার ঘরে চলছে ভালোবাসা ব্যানারে, ভালোবাসা কলিজায় নাই, ভালোবাসা আমলে নাই, ভালোবাসা ব্যানারে। প্রিয় ভাই, বাস্তবটা এক আর কোরআনের বিধানটা আর এক। সম্মানিত ভাইরা আমার, ভালো করে বুঝুন। আল্লাহর কোরআন বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই কোরআন পথ দেখাবে যাদের, তাদেরকে কোরআনের নাম দেয়া হয়েছে মুত্তাকিন। কি নাম? জোরে বলে। মুত্তাকিন নাম দিয়েছে খোদা আল্লাহ। অর্থাৎ তারা পরহেজগার হতে চাইছে, তারা আল্লাহওয়ালা হতে চাইছে। এদের প্রথম গুণ হলো অদৃশ্যের বিশ্বাস। প্রথম গুণ আলহামদুলিল্লাহ, আমরা না দেখা আল্লাহকে বিশ্বাস করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দেখিনি, দেখা যাবেও না। এই পৃথিবীতে জাগ্রত অবস্থায় কেউ আল্লাহকে দেখিনি, জি, অথচ বিশ্বাস করি আল্লাহ এক, আল্লাহ অভাব শূন্য। তিনি কারো থেকে জন্ম নেননি, তিনি কাউকে জন্ম দেননি, এবং তিনি সর্বভৌমত্বের ক্ষমতার অধিকারী। তিনি প্রাণীর হায়াত দেন, মৃত্যু দেন, রুজি রিজিক দেন, সুখ দেন, শান্তি দেন, রোগ দেন, রোগের মুক্তি দেন। সবকিছুর একছত্র অধিপতি যে সত্তা, তিনি হলেন আল্লাহ। এই বিশ্বাসটা রাখা দরকার। ভাই, আমি ওই জায়গাটায় দাঁড়িয়ে বাস্তবটাকে যদি পর্যালোচনা করি, তো ওখানেই দাঁড়িয়ে দেখব, ওখানে ওই জায়গাটাই ভাবলে বুঝবো লক্ষ লক্ষ মানুষ আজও আল্লাহ বিশ্বাসের জায়গাটাও স্বচ্ছ করতে পারিনি। শুধু নামে মুসলমানিত্বের পরিচয়। ভিন্ন জাতির কথা বাদ দেন, যারা বহুত্ববাদে বিশ্বাসী, যারা আল্লাহর ছেলে নির্ণয় করে, যারা আল্লাহর মেয়ে নির্ণয় করে, যারা আল্লাহর স্ত্রী নির্ণয় করে, চিল্লে বলেন নাউজুবিল্লাহ। তাদের কথা সাইডে রেখে দেন, তারা তো আল্লাহ পাকের বিশ্বাসের ক্ষেত্রে দুশমন।
আমি নাম করে করে আর বলবো না, মৌলিক কথা বলেছি। কেউ আছে আল্লাহর ছেলে আছে বলে বিশ্বাস করে, কেউ বলে আল্লাহর মেয়ে আছে, কেউ বলে আল্লাহর বিবি আছে, আবার কেউ মনে করে আল্লাহ একজন নয় অনেকজন আছে। না না প্রিয় ভাই আমার, তাহলে ওদের কথা সাইডে রাখুন, ওদের কথা সাইডে রাখুন। আমরা যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করি, লা ইলাহা ইল্লাল্লাহ, মাবুদ আল্লাহ ছাড়া কেউ নয়, এই বিশ্বাস যাদের, আপনি ওই জায়গাটাই একটু বিশ্লেষণ করে দেখুন তো। যদি আল্লাহর প্রতি বিশ্বাসটা আমার স্বচ্ছ হয়, তাহলে আমি জীবনে কোনোদিন আমার কোনো কামনা বাসনা মনোবাঞ্ছা পূরণের জন্য কোন মুসলমানের বাচ্চা কোন কবরের কাছে যে যাত্রা করতে পারে, কোন কবরের কাছে ভিক্ষা করতে পারে, কথা বলেন, কোন কবরের কাছে যে সন্তান চাইতে পারে, কোন কবরের কাছে যে রোগের মুক্তি কামনা করতে পারে, কোন কবরের কাছে যে তার মনোবাঞ্ছা পূরণের জন্য কোন মান্যত করতে পারে, এ করার লোক আছে না নাই? কি বলছেন? তাহলে ওই যে আমি গোড়ায় বললাম বিশ্বাসের স্বচ্ছতা দরকার, সেই প্রথমটাতেই দেখছি আমাদের ঘাটতি। হয় আমার নাই, আপনার নাই, আরেক ভাইয়ের ঘাটতি আছে না না? আল্লাহ কি বলেছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যকে বিশ্বাস করে, সেই অদৃশ্যের প্রথমটাই বললাম না দেখা আল্লাহকে বিশ্বাস করা। এবং ওই বিশ্বাসের ব্যাখ্যা হলো এটাই, তিনি আমার হায়াতের মালিক, মৌতের মালিক, রুজির মালিক, রিজেকের মালিক, তিনি আমার সম্মানের মালিক, অপমানের মালিক, তিনি রোগ দেবার মালিক, রোগ মুক্ত করার মালিক, তিনি আমার একছত্র অধিপতি। এই জায়গাটাই যদি আমরা শক্ত হতাম, জিন্দেগিতে বিশ্বাস করতাম না আমরা কখনো অন্যায় পথ ধরে বড় লোক হতে হবে, কখনো বিশ্বাস করতাম না ডাক্তার রোগ সারাতে পারে, কখনো বিশ্বাস করতাম না আইএসআই কোম্পানির ঔষধে রোগ সারতে পারে, কখনো বিশ্বাস করতাম না পীরের মাজারে হাজত মান্নত করলে সন্তান হতে পারে, কখনো বিশ্বাস করতাম না যে পীরের দরবারে যে হাজত মান্নত করলে রোগ সেরে যেতে পারে, কখনো বিশ্বাস করতাম না পীরের দরবারে হাজত মান্নত করলে আমার মনোবাঞ্ছা পূরণ হতে পারে। নিশ্চিত এই জাতীয় বিশ্বাসগুলি এক আল্লাহ বিশ্বাসের বিরোধী, ঠিক না? তাহলে আমাদের বিশ্বাসের স্বচ্ছতা কই? কি বাবা, আমরা কবে এ ঘাটতি পূরণ করতে পারবো? যবে ঘাটতি পূরণ করব, তবেই তো মনে হবে আমরা অদৃশ্যের বিষয়গুলির প্রথম নাম্বারটা আমরা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করতে পেরেছি। আল্লাহু আকবার। ভাই, যারা যারা অজনসিয়তটাকে মনে করে ঘটনা, কাহিনী, জীবনী, সুর আর স্বরের একটা বিষয়, ভাই তাদের কাছে অজনসিয়ত সহজ, কিন্তু দায়িত্ব নিয়ে চিন্তা ভাবনা নিয়ে কথা বলতে গেলে অজনসিয়ত প্রচুর কঠিন। ভাই প্রচুর কঠিন বাবু, ব্যাপারটা এত হালকা পাতলা নিলে হবে না। এবং একদিনের রস শুনে আমরা শুধরেও যেতে পারবো না। জি, কথাগুলো মনে নিয়ে আমাকে এবার ভাবনা চিন্তা করতে হবে। একা একা আমাকে নিজেরটাকে নিজে খুঁজতে হবে যে সত্যি আমার ভিতরে ঘাটতি আছে কিনা, আমি বিশ্বাসের জায়গাটা পূর্ণ করতে পেরেছি কিনা। ভাই, বিশ্বাসের জায়গা যদি পূর্ণ না হয়, তাহলে অযথা ধর্মের অন্যান্য কাজ করে আমি তো কিচ্ছু পাবো না বাবা। এটাই তো ভিত্তি। ভিত ঠিক থাকলে দেয়াল তুললে থাকবে, ভিত যদি ঠিক না থাকে দেয়াল তুললে ও দেয়াল তো হুড়মুড়িয়ে ভেঙে পড়বে। কথা বলে আমি করজোড়ে নিবেদন করে বলবো, আমি একেবারেই
গোড়ার কথা বলছি, মৌলিক কথা বলছি। আসুন না আমরা সবাই নিজেদের বিশ্বাসটাকে স্বচ্ছ করি। আমি আনুষঙ্গিক কথা বাড়বো না, আমি আপনাকে ওই জায়গাটাই আর দুটো কথা বলি। আচ্ছা বলেন তো ভাই, আমার যখন বিশ্বাস আল্লাহ আমার সবকিছু, আল্লাহ আমার সবকিছু, মুখে বলছিও তাই। আচ্ছা এরপরে মুসলিম কমিউনিটির, মুসলিম সমাজের কোন ভাই বোন কোন অবৈধ পথ ধরে নিজের ডেভেলপমেন্ট, নিজের উন্নতি ঘটাতে চেষ্টা করতে পারে কি? পারে? আচ্ছা করার লোক আছে না নাই? আচ্ছা যদি মনে করি আল্লাহ আমার সবকিছু, ভাই তাহলে কোন ডাক্তার, কোন পীর বুজুর্গ, কোন কবরের ওমর, আল্লাহর ওলি, ভাই এরা আমার কেউ কিছু করে দিতে পারে? পারে কি? বড় জোর আমি তাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইতে পারি। দেনেওয়ালা তো আল্লাহ, দেনেওয়ালা তো অন্য কেউ নয়। কিন্তু ওই জায়গাটাও আমরা এখনো শোধরাতে পারিনি বাবা, শোধরাতে পারিনি। কি হবে উপায়? এই জন্য মহান আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। মহান আল্লাহ কোরআন শরীফে বলেছেন ওয়া ইউমিনু আকসারুহুম বিল্লাহি, প্রচুর পরিমাণে মানুষ, অনেক মানুষ যারা আল্লাহর প্রতি বিশ্বাসের দাবি করে অথচ ইল্লা হুম মুশরিকুন, তারা মূলত মুশরিক, তারা মূলত আল্লাহর সঙ্গে শিরককারী, আল্লাহর সঙ্গে তারা পার্টনারশিপ তৈরি করেছে, আল্লাহর অংশীদার বানিয়েছে, অথচ তারা দাবি করছে আমরা ঈমানদার। আমার কথা না বাবা, কোরআন বলছে যে মানুষের মধ্যকার প্রচুর পরিমাণে মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করে বলে দাবিদার অথচ তারা মুশরিক। এরা কারা? তাহলে আমাদের মধ্যেই আছে না? কোথায় বলেন, বলেন কোথায়? আরে ভাই এ লোক ইহুদিদের মধ্যে না, খ্রিস্টানের মধ্যে না, বৌদ্ধের মধ্যে না, এ লোক তো ঈমানের দাবি যারা করছে ওদের মধ্যে। এ তো আল্লাহ নিজে বলছেন ওমা ইউমিনু, তারা ঈমানের দাবি করছে বিল্লাহি, আল্লাহর উপর, অথচ ইল্লা হুম মুশরিকুন, তারা মুশরিক। তাহলে কি মানে হলো? এদের গেটআপটা ঈমানের, কিন্তু বিশ্বাস আর কার্যগত চরিত্রটা হলো শিরকের। তো ওই যদি হয় তাহলে নামাজ কালাম দাড়ি টুপি আর মুখের ভক্তি আর ভালোবাসা আর মুখের দাবি এসব তো আল্লাহর কাছে টিকবে না বাবা। এই জন্য আমি গোড়ায় বলেছি যে আমাদের বিশ্বাসটা সুন্দর, স্বচ্ছ হওয়া দরকার। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে কি বলবো, উপলব্ধি করুন ভালো করি ভাই, একদম বাস্তবের একটা কথা বুঝুন। আমরা অনেকে চোখে দেখি, তারপরেও আমরা আমাদের জীবন পরিবর্তন করি না। কোরআন বলছে ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক, ও আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো মৃত্যুর যন্ত্রণা একটা সত্য অবশ্যম্ভাবী বিষয়। কোরআন বলছে, আমি বলি, কোরআন বলছে মৃত্যু যন্ত্রণা একটি সত্য এবং অবশ্যম্ভাবী বিষয়, এটাকে রোধ করা সম্ভব নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু কষ্টে, ভাই মানুষ যখন কষ্ট পায় তখন তার গা থেকে ঘাম বেরোয়, এটা কষ্টের প্রকাশ। রাসূলুল্লাহ একটা হাদিসে বলেছেন মৌতুল মুমিনি আরকুল জাবিন, হুজুর বলেছেন ঈমান নিয়ে মরার একটা লক্ষণ হলো কপাল ঘামা। সুবহানাল্লাহ বলেন, এটা একটা শেখার জিনিস। রাসূল বলেছেন ঈমান নিয়ে মরার লক্ষণ হলো, কি বলেছি জোরে বলেন? তাহলে মরণের সময় যাদের কপাল ঘামে, রাসূল বললেন এই অবস্থায় যদি মারা যায় সেটি ঈমান নিয়ে মরার লক্ষণ। সুবহানাল্লাহ। জি ভাই, রাসূলুল্লাহ সর্বোচ্চ ব্যক্তিত্ব, তার ইন্তেকালের সময় কপাল ঘামছিল।
আম্মাজান ফাতেমা তার কপাল মুছে দিচ্ছিলেন আর আফসোসের সঙ্গে বলছিলেন, আহা আমার আব্বার কি কষ্ট। নবী বললেন, মা তুমি কেঁদো না, তোমার আব্বার কষ্টের আজই শেষ দিন, আর কখনো তোমার আব্বা কষ্ট পাবে না। সুবহানাল্লাহ। ভাই আমি কথাটা বোঝাতে চাইছি যে আমার নবীরও মৌতের পূর্বে, ইন্তেকালের পূর্বে তারও কষ্ট পেতে হয়েছে। আবার যেন বলবেন না যে নবী মরে গেছে বলেছে। ভাই ওসব মাথা মোটা কথার জবাব দেওয়ার কোনো জায়গা নেই। শুধু এইটুকু কথা বিশ্বাস রাখুন যে ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ মৃত্যুর স্বাদ নিতে হয়েছে, এবং কোরআন বলছে ইন্নাকা মাইয়াতুন, হে নবী তুমিও মরবে। এখন আমরা যেটা বিশ্বাস করি নবী কবরে জিন্দা, ভাই ও জগৎ আলাদা, কিন্তু এই জগৎ থেকে ওই জগতে যাওয়ার জন্য আমার নবীকেও এবং সমস্ত নবীদেরকে মৃত্যু টেস্ট নিয়ে তবে ওই জগতে যেতে হয়েছে। বলে নবীর জন্য মৃত্যু শব্দ প্রয়োগ কোন অবস্থাতেই দোষণীয় নয়, বরং ওটাই বাস্তব। নবীকে মৃত্যু বরণ করে তবে ওপারে যেতে হয়েছে, এবং সেখানে তিনি অমর, জিন্দা ও বিশ্বাসের জায়গা আলাদা। আমার বক্তব্য ভাই মৃত্যুর সময় কষ্ট হওয়াটা স্বাভাবিক। এবারে কারো কম কারো বেশি ও ব্যাখ্যা করার সময়ও নেই, জ্ঞান গুণও আমার নেই, আমি প্লেন কথা বলছি। আচ্ছা বলেন তো এই মরণের কষ্ট আমরা কখনো কখনো কোন মুমূর্ষ ব্যক্তিকে দেখেছি না দেখিনি? হ্যাঁ না বলেন, দেখেছি না দেখিনি? আজকে যারা আজকে সুস্থ সবল চাঙ্গা এবং যুব বয়স, বলেন তো ওই সামনে থেকে মৃত্যু যন্ত্রণা এবং মৃত্যু কষ্ট দেখার পরেও আমাদের ভিতরে বাস্তব পরিবর্তন এসেছে কতজনের? বলেন বলেন বাবা। কম। তার মানে কি? তার মানে হলো মরে গেলে কি হবে সেটা পরের কথা, সামনে থেকে যেটা হচ্ছে আল্লাহ ইচ্ছা করলে ওটাই আমার হতে পারে, এই ভয়টাও প্রচুর মানুষের মধ্যে। কি হবে বলে? হ্যাঁ এটা সাধারণটা কথা বলি বাবা জি, প্রতিদিন নিজেদের এলাকার খবর কানে আসে, আর পেপার খুললেও রিপোর্ট পাওয়া যায় জি, রোড অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট, খবর থাকে না থাকে না। মনে হয় এমন কোন দিন নেই যে রোড অ্যাক্সিডেন্টের খবর আমাদের কানে বা হসপিটালে গেলে বাস্তব এরকম রোগী পাওয়া যায় না। আচ্ছা বলবেন এরপরেও এক শ্রেণীর মোটর বাইক চালকদের গাড়ি নিয়ন্ত্রণ আছে বলে মনে হয়? একটু জোরে বলে। নিয়ন্ত্রণ নেই, সীমা ছাড়া আছে না নেই? তাহলে দৈনিক অ্যাক্সিডেন্ট ঘটছে, লাইফটাই বরবাদ হয়ে যাচ্ছে, একটা অ্যাক্সিডেন্টের বিনিময়ে নিজে পঙ্গু হয়ে যাচ্ছে। এরপরেও বাস্তব চোখে দেখেও যাদের গাড়ি নিয়ন্ত্রণে আসে না, আচ্ছা এরা মরার পরে না দেখা বিষয়কে বিশ্বাস করবে আর ভাবা যায়? ক্যান্সারের পেশেন্টটা শুয়ে পড়ে বাবারে মারে করছে, সার্জিক্যাল বিভাগের পেশেন্টটা সে কাতরাচ্ছে জি, আরেকজন হাই সুগারের পেশেন্ট সে এখন মরণ শয্যায় শায়িত। এরকম রোগী আর এরকম মুমূর্ষ ব্যক্তি আমাদের চোখে মাঝে মধ্যে পড়ে। তারপরেও আমরা ভাবি না যে ওই জায়গাটায় আল্লাহ আমাকেও পৌঁছে দিতে পারে। এরপরে অদৃশ্যের খবর এদের কাছে বিশ্বাস হবে কি করে? প্রিয় ভাইরা আমার ভালো করে খেয়াল রাখুন,
আমি আপনাকে ছোট্ট দুটো একটা আরো উদাহরণ আপনাকে শুনিয়ে দিচ্ছি। অদৃশ্যের মালিক আল্লাহকে বিশ্বাস করা এটি আমাদের নৈতিক এবং ভিতমূলক একটা বিশ্বাস। আপনি বলুন, আমি আপনাকে বোঝালাম, কোরআন বলছে ওজা সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা অবশ্যই সত্য। মৃত্যু যন্ত্রণা অবশ্যই সত্য বিষয়। এটা জেনেও মরণের ব্যাপারে যাদের দিলে ভয় আসে না, যাদের দিলে ভয় ঢোকে না, আমাকে মরতে হবে, মরণ যন্ত্রণা আমাকে ভোগ করতে হবে, মৃত্যুর পূর্বে আমাকে বহুত বহুত কঠিন কঠিন রোগে আক্রান্ত হতে পারে, তারপরেও মানুষের জীবন উদম উদম জীবন। আমরা কাদের কাছে ওয়াজ শোনাচ্ছি বাপ? কাদের কাছে? জি, আমার ওই শ্রেণীর ভাইরা, ওই শ্রেণীর মায়েরা, তারা যদি একটু আন্তরিক ভাবে এই কথাগুলো শুনতো এবং পরে যদি ভাবতো, হয়তো তাদের লাইফটা তারা পরিবর্তনের পথ খুঁজতো। কিন্তু তারা যদি বলে তোর বাদ দিদিন কি বললো, ঘোড়ার দিন কিচ্ছু বুঝতে পারলাম না, ওয়াজ ভালো হয়নি গো, জি ওয়াজ আপাচ্ছে বলুন, তাহলে এই লোকটার পরিবর্তনের আশা কিসে বাপ? সম্মানিত ভাইরা আমার, আমাদের পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে কবরস্থান রয়েছে, যেটা আমরা আমাদের বাস্তবটা দেখি একটা মাটির ঘর। আল্লাহর নবী বলছেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হুজুর বলেছেন, ও সাহাবীরা, ওগো উম্মতে মুসলিমা, তোমরা মনে রাখো, আমি নবী বলছি, ওই মাটির ঘর যাকে তোমরা কবর বলছো, হয় ওটি একটি জান্নাতের বাগান, না হলে ওটা একটা জাহান্নামের গর্ত। একটাই জায়গা। তাহলে কারোর জন্য ওটা জান্নাতের বাগান, কারোর জন্য ওটা জাহান্নামের গুহা, ওটা আগুনের গহ্বর, একটা আগুনের গর্ত। কথাটা আমার নয়, কথাটা নবী। ভাই, যে কবরস্থানে ভালো মন্দ, নেককার বদকার, আল্লাহ ওয়ালা আর আল্লাহ ভোলা সব রকমের মানুষের কবর দেয়া আছে। জি, তো তাজা টাটকা কবর যে ভাইরা খোঁড়েন, ওরা কোনদিন টাটকা কবর খুঁড়তে যে পুরাতন কবরটা থেকে ফল ফুলের সৌরভও পাইনি আর আগুনের উত্তাপও পাইনি। পাশেই পূর্ণ কবর, জান্নাত, ফল ফুলের বাগান। তাহলে পাশের কবরটা যদি ভালো লোকের হয়, তাহলে ওটা জান্নাতের জান্নাত তথা একটা ফল ফুলের বাগান, ও থেকে সৌরভ আসা উচিত ছিল। আর পাশের কবরটা একটা বদকার লোকের কবর, নবীর ভাষায় ওটা যখন জাহান্নামের একটা গর্ত, তাহলে ও থেকে আগুনের উত্তাপ আসা দরকার ছিল। কিন্তু আমার যে ভাইয়েরা কবর খোঁড়েন, তারা সেই গ্রামের একই ব্যক্তি, এ পাড়ায় কবর মাটি মানুষ মারলে ওরা খোঁড়ে, ও পাড়ায় মারা গেলেও ওরা খোঁড়ে। কেন? ওই কাজটা সবাই পারে না। উঠতে এমনি পারে অনেকে, কবর খোঁড়ার কাজটা সবাই পারে না। অতএব একই ব্যক্তিরাই ওই কাজ করে। ওদেরকে জিজ্ঞাসা করুন দিন যে ভাই, তোরা এই যে টাটকা কবরটা খুঁড়লি, ওই পাশে আমাদের ইমাম সাহেবের কবর, তো ওখান থেকে ফল ফুলের কোনো ঘ্রাণ, কোনো সুগন্ধ পেয়েছিস? জি, কিংবা পাশের কবরটা আমাদের গ্রামের সব থেকে বদকার লোকটার কবর, ওই কবর থেকে আগুনের কোন উত্তাপ পেয়েছিস? ভাই, জিজ্ঞাসা করতে হতো না বাবা। যদি সত্যি ওরা এরকম কিছু পেত, দ্রুত গতিতে খবরটা ছড়িয়ে দিত। তার মানে পাইনি, দেইনি মানে পাইনি। এখন বলেন, বাস্তবে যখন ফল ফুলের সুগন্ধ পাওয়া গেল না আর আগুনের উত্তাপও পাওয়া গেল না, এ ছেলেরা, জি একটু বলবে বাবা, আমার নবী ওই কথাটা বলেছেন, নবীর কথাটা বিনা সন্দেহে বিশ্বাস করব, বাস্তবে পাওয়া যাচ্ছে না বলে সন্দেহ করব? আমার অজের বিষয় বোঝা গেছে। এখন
নিশ্চিত যারা আল্লাহওয়ালা দিনদার মানুষ তারা এক কথায় বিশ্বাস করবে যে বাস্তবে না পাওয়া গেলেও আমরা বিশ্বাস করি, যেহেতু চিরসত্যবাদী মানুষটা ওই কথা বলেছিল। এখন বলে যাদের মধ্যে ওই বিশ্বাস আছে যে আমার কবরটা হতে পারে জাহান্নামের গর্ত বা আগুনের একটা গহ্বর, আগুনের একটা গুহা, আগুনের একটা গর্ত হতে পারে আমার কবরটা, ভাই এই বিশ্বাস যার গাঢ়, এই বিশ্বাস যার স্বচ্ছ, ভাই সে লোকটাকে ধর্ম করার জন্য তেল মলামলি করতে হয়, করতে হয় না। আর তেল মুলেও ধর্মের পথে ফিরছে না, ঘাটতি কিসে? এই তো মাশাআল্লাহ ভালোই বুঝে গেছেন। আর এই জন্যই আমি গোড়ায় বলেছি আগে দরকার টোটাল ইসলামী জীবন ব্যবস্থার মূল ভিত হলো বিশ্বাসের উপর। বিশ্বাস ঠিক করো, ধর্ম সহজ হয়ে যাবে। বিশ্বাস যদি ঠিক না থাকে তেল মুলেও লাভ হবে না। সম্মানিত ভাইরা আমার, ভালো করে ভেবে বলুন, আমি আপনাকে বোঝাতে চাইছি হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত চিন্তাশীল একজন জ্ঞানী সাহাবী। তিনি বনি কুরাইজা গোত্রের নেতা ছিলেন। রাসূল তার জীবদ্দশায় নিজের উপস্থিতিতে হযরত সাদ ইবনে মুআজকে দিয়ে বিচার করিয়েছেন। তাহলে ওই মানুষটা কত সূক্ষ্ম জ্ঞানী মানুষ। রাসূলের হায়াতে জিন্দেগিতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন। জি, এবং রাসূলুল্লাহ জানাজা পড়লেন। রাসূল নিজে উপস্থিত থেকে তার লাশকে কবরে দাফন করলেন। কিতাবে উল্লিখিত হাদিসের বরাত দিয়ে বলা আছে, জি, তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা হাজির হয়েছিল এবং আল্লাহর আরশ ও মুআল্লাটাও তার ইন্তেকালে কেঁপে উঠেছিল। ওই লাশটাকে কবরের সময় সাহাবী জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাব্বাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাব্বাহনা সুম্মা কাব্বারা ফাকাব্বারনা। সাহাবী প্রবর জাবের বলছেন যে রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বললেন, আমরাও সুবহানাল্লাহ বললাম। রাসূলুল্লাহ আল্লাহু আকবার বললেন, আমরাও আল্লাহু আকবার বললাম। দাফন কাফনের কাজ শেষ। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি এই মানুষটাকে দাফন করার সময় এই সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো এবং তাকবীর কেন পড়লেন? রাসূলকে জিজ্ঞাসা করো। ভাইরা আমার, প্রিয় যুবকেরা, একটু শোন বাবা, যদি আল্লাহর রহমত হয়। জি, রাসূল বললেন, লাকাদ তাদায়াকা আলা হাদাল আবদিস সালিহি কবরুহু। হুজুর বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, নবীর নিজের ভাষা হলো এই নেককার মানুষটাকে, তার কবরটাকে পিষে সংকীর্ণ করে দিয়েছে। নবী নিজে জানেন নেককার বলছেন, সলেহ বলছেন, ভালো লোক বলছেন। এরপরে নবী বললেন কবর তাকে পেশাই করে দিয়েছে। ইখতালাফাত আদলাউহু, নবী বললেন তার এই পাঁজরের হাড়গুলি, একটা পাঁজরের হাড় আরেক পাঁজরের হাড়ের ফাঁকে ফাঁকে ঢুকে গেছে। আমরা একে বলি নিষ্পেষণ করা, সহজ বোধা বাংলায় চাপটে দেওয়া। লোকটা নবী সাহাবী, কথাটা রাসূলের। আর ওই চিত্রটা, ওই দৃশ্যটা দেখেছেন নবী, বর্ণনা করেছেন সাহাবীদের কাছে। তার মধ্য থেকে একজন সাহাবী ওই চিত্রটা বর্ণনা করেছেন। কিতাব হাদিসের লেখক সেটা কিতাবে তুলেছেন। ধরুন আমি আজকে বলছি কিতাবটা পড়ে, এবার বলেন তাহলে একজন সাহাবীর কবর যদি তাকে পেশাই করতে পারে, তার এক পাঁজরের হাড় যদি আরেক পাঁজরের হাড়ের ফাঁকে ফাঁকে ঢুকে যায়, তাহলে এরকম পরিস্থিতি আমাদেরও আল্লাহ না করুন কারো না কারো হতে পারে কিনা।
কেউ দেখিনি, দেখেছেন নবী। বিশ্বাস করব কিনা? কি বলছেন? অবশ্যই বিশ্বাস করতে হবে। আচ্ছা, এরপরে কারণ বিশ্বাস হলো যে আমার কবরের অবস্থা এরকমটা হতে পারে, এরপরেও তার জীবন পরিবর্তন হবে না। তার জীবন আধুনিকত্ব থেকে পরিবর্তন করে আধ্যাত্মিকতার দিকে যাবে না, অধর্ম থেকে পরিবর্তন করে ধর্মমুখ হবে না। জি, তার জীবন কোরআন সুন্নাহর পক্ষে চলবে না। ভাই, বিশ্বাসের মূল্য কি? বাবা, তুমি কবরে আযাব বিশ্বাস করো না? হ্যাঁ, খুব বিশ্বাস করি। তো কি বিশ্বাসের মূল্য হলো? হুজুর বলেছেন এই তাসবিহ পড়ার বদৌলতে তার কবরটা আবার আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন। ছেলেরা, দূর থেকে আমার কথা যদি আরো কোনো ভাইরা মায়েরা কান লাগান, আমি আমার চিন্তার কথা আপনাদের কাছে পরিবেশন করছি। একটু ভাবি না, একটু ভাবি যে আমার জীবনটার একটা পরিবর্তন চাই। ও পরিবর্তন শুধু পার্থিব পরিবর্তন নয়, শিক্ষার উন্নতিটাও পরিবর্তন, অর্থের উন্নতিটাও পরিবর্তন, ঘর বাড়ির উন্নতিটাও পরিবর্তন, সমাজ ব্যবস্থার উন্নতিটাও পরিবর্তন। কিন্তু ও পরিবর্তন তো আমরা চোখে চোখে দেখতে পাচ্ছি বাপ, কিন্তু দরকার আমাদের জীবনটাতে একটু ধর্মীয় পরিবর্তন, আমাদের দরকার কোরআনের পক্ষে একটু পরিবর্তন, আমাদের দরকার নবীর হাদিসের পক্ষে একটু পরিবর্তন, আমাদের দরকার কবরে হাসরে পরকালে বাঁচার জন্য, রক্ষে পাওয়ার জন্য, রেহাই পাওয়ার জন্য একটু পরিবর্তন। তবেই তো আমরা সত্যকারের বুদ্ধিমান বলে দাবি করলে টিকবে। আমি জ্ঞানী, আমি বুদ্ধিমান, আমি প্রচুর ডিগ্রি হোল্ডার, অথচ আমার পারলৌকিক জীবনের ব্যাপারে আমার ভিতরে কোনো পরিবর্তন নেই। তাহলে আমার জ্ঞানের কি মূল্য, আমার বিশ্বাসের কি মূল্য? বাবা, কি মূল্য? জি, সম্মানিত ভাইরা আমার, খুব শান্ত মনে কথা বুঝুন। ভাই, আমরা বিশ্বাস করি যে কিয়ামতের দিনে সকল মানুষকে, পৃথিবীর বিগত, বর্তমান এবং আগত সব মানুষকেই আল্লাহ একত্রিত করবেন। বিশ্বাস করি। হাসর মানেই জমা হওয়া। এই হুজুররা বলে না হাসরের দিন, হাসর মানেই জমা, হাসর মানেই একত্রিত। জি, তাহলে হাসরের দিন মানে জমা হওয়ার দিন, একত্রিত হওয়ার দিন। তাহলে পৃথিবীতে আজকের 800 কোটি মানুষ আছে, এরা মরবে। আর বিগত কত কোটি মারা গেছে আল্লাহই ভালো জানে। এখনো পৃথিবীতে কত কোটিকে আল্লাহ পাঠাবেন সেটা আল্লাহ ভালো জানেন। এই সব মানুষ একদিন জমা হবে, একদিনে জমা হবে। ভাই, ওই বিশ্বাস আমাদের করতে হবে। কি বলা আছে যে সূর্য মাথার 1 মাইল উপরে আসবে, সূর্য 12 মুখে তার তাপ বিকিরণ করবে, পায়ের মাটিটা পুড়ে তামা হয়ে যাবে, মানুষের ঘামে মানুষ হাবুডুবু খাবে, সূর্যের তাপে মাথার ঘেলুগুলো বিগলিত হয়ে নাকের ছিদ্র, কানের ছিদ্র দিয়ে বার হবে, ইত্যাদি নানা বিভৎস চিত্রের কথা বলা আছে। আর ওই ময়দানে দাঁড়াতে হবে 50,000 বছর। বাবু, 10 মিনিটের গরম সহ্য হয় না। মসজিদের ফ্যান বন্ধ হয়ে গেলে জুমার দিন গ্যাদারিং আছে, জি, ইলেকট্রিক অফ, প্রাকৃতিক বাতাস নেই, ভদ্রলোক ঘেমে ভিজে একাকার, সহ্য হয় না।
বাবু 10 মিনিট গরম সহ্য হয় না, ছটফট করি, বাচ্চারা ছটফট করে, জি এসির ব্যবস্থা বাড়ি বা আমরা অন্য কোনো প্রক্রিয়াতে বাড়িতে ইলেকট্রিক অফ হলে আমরা ফ্যান চালাবার ব্যবস্থা রেখেছি। একবারও কোনোদিন ভেবেছি যে হাসরের দিনটার অবস্থা এই? আচ্ছা ওইটা যদি বিশ্বাস করি, ওই দিনে আমি একটা ছায়া পাবো। সেই ছায়াটা হলো আল্লাহর আরশের ছায়া। লাফিয়ে ঝাঁকিয়ে কুস্তাকুস্তি করে দৌড়দৌড়ি করে ওই ছায়ায় জায়গা দখল করা যাবে না। কথা ঠিক না? গাজোয়ারি করে ও ছায়া দখল করা যাবে না। এখন যদি হাসরের দিনের এই ভয়ঙ্কর বিষয়টাকে বিশ্বাস করি, তাহলে আমাকে জীবনের এমন একটা পরিবর্তন আনতে হবে যে পরিবর্তনের বদৌলতে ওই ছায়াটায় জায়গা পাই। তবে তো বুঝবো যে ও শুনে আমরা কিছু লাভ করতে পারছি। এখন যারা ধার্মিক ভাই তাদের জন্য আমার বলার অবকাশ নাই, মাশাআল্লাহ তারা তো সে পথের পথিক। জি হয়তো তাদের উন্নতির আরো অনেক দিক থাকতে পারে, সে কথা আলাদা, কিন্তু যারা মূলত আমরা এই বিশ্বাসটা জাগায় স্বচ্ছ নই, শক্ত নই, ফলে ওই আরশের ছায়ার নিচে জায়গা নেওয়ার মতো গুণ যোগ্যতা জোগাড় করার চিন্তা ভাবনাও তাদের নেই। তাহলে আমার ওই বিশ্বাসের দাম কি? আল্লাহ পাকের নবী বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, আমি নবী তোমাদেরকে বলছি ওই ছায়ার নিচে 7 শ্রেণীর লোক জায়গা পাবে। নাম্বার 1 ইমামুন আদিলুন, ন্যায় বিচারক নেতা। নাম্বার 2 ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি, ওই যুবক যে যৌবনকালে আল্লাহর ইবাদতে জীবন কাটাতে পেরেছে। আমার নবী পাক বলেছেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসজিদি ইয়াখরুজু মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, আরেকজন ব্যক্তি যার মনটা মসজিদে টানা দেওয়া, এক ওয়াক্ত নামাজ পড়ে পরের ওয়াক্ত মসজিদে যে পড়ার আবার মনে মনে নিয়ত থাকে, এই লোকটাও আরশের ছায়ার নিচে জায়গা পাবে। ওয়ারাজুলুন তাহাব্বা ফিল্লাহি ওয়া তাবাগাদা ফিল্লাহি, আরেকজন ব্যক্তি যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে আর আল্লাহর জন্য রাগ দেশ করে। তুই আল্লাহর পথে ছিলি বাবা, তাই তোকে ভালোবাসতাম, তুই আল্লাহর পথ ছেড়েছিস, তোর সঙ্গে আমার আর ভালোবাসা নাই, এই লোকটাও আরশের নিচে জায়গা পাবে। আমার নবী বললেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, ওয়ারাজুলুন দাআতু যাতু হাসাবি ওয়া নাসাবি, একজন ব্যক্তিকে একটা পরমা সুন্দরী মহিলা অপকর্মের জন্য ডাক দিচ্ছে। ওই ছেলেটি তখন বলছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, অতএব আমি তোমার সঙ্গে এই কাজ করতে পারবো না। ওই লোকটাকে আরশের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে। ওয়ারাজুলুন, হুজুর বলেছেন, যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, নবী বললেন যে লোকটা নির্জনে বসে বসে আল্লাহর জিকির করে আর চোখ দিয়ে যার পানি ঝরে, ওই লোকটাকেও আরশের নিচে জায়গা দেওয়া হবে। ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তাগলামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যে লোকটা দান করে ডান হাত দিয়ে বাম হাত খবর রাখে না, তার মানে নামের জন্য দান করে না, যশের জন্য দান করে না, সম্মান কুড়াবার জন্য দান করে না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, ওই দাতাকে আরশের ছায়ার নিচে জায়গা দেয়া হবে। 7টা ন্যায় বিচারক নেতা, যা পাওয়া খুব কঠিন। জি ইবাদতকারী যুবক, যা যুবকেরা ইচ্ছা করলে সহজেই নিজেকে ইবাদতকারী রূপে গড়তে পারে, সুযোগ আছে। এই আছে না? একদম সুযোগ আছে। 3 নম্বর নামাজি, নামাজ পড়ে মন থাকে তার জামাতের সঙ্গে নামাজ পড়ার। 4 নম্বর মানুষ
একটি সমাজবদ্ধ জীব। সুতরাং একজন আর একজনকে ভালোবাসার সঙ্গেই থাকতে হয়। এই লোকটা আল্লাহওয়ালা, আমি তাই ভালোবাসি। হঠাৎ দেখছি লোকটা আল্লাহ বিরোধী পথে হেঁটেছে, ভাই তোমারে ভালোবাসতাম আল্লাহর খাতিরে, তুমি যখন আল্লাহ ভুলে গেছো, আল্লাহর দ্বীন ছেড়েছো, তোমার সঙ্গে ভাই আমার আর খাতির নেই। 5 নম্বর, কোন যুবককে ডেকেছে কোন যুবতী অপকর্মের জন্য, যুবক বলল আমি আল্লাহকে ভয় করি, কেউ দেখবে না, আল্লাহ দেখছে, ওটা আমার দ্বারা সম্ভব না, ওই যুবককে জায়গা দেবেন। জি। 6 নম্বর, যে নির্জনে বসে বসে আল্লাহ আল্লাহ করে কেঁদেছে, ওই লোকটাকে আরশের নিচে জায়গা দেবেন। আর 7 নম্বর, যে লোকটা দান করে আল্লাহর সন্তুষ্টির জন্য, নামের জন্য না, যশের জন্য না, প্রভাবের জন্য না, সম্মান কুড়াবার জন্য না, ওই লোকটাকেও আল্লাহ আরশের নিচে জায়গা দেবেন। তাহলে এই 7টার একটা গুণও যদি আমরা জোগাড় করে উঠতে পারি, তাহলে আমাদের জন্য আরশে জায়গা আছে। না হলে 50,000 বছর ওই রৌদ্রের মাঝে। বাবু, এর মধ্যকার একটা কমন বিষয় হলো, জি, যুবকের ইবাদতের জীবন তৈরি করা। আর একটা কমন বিষয় হলো নামাজির মসজিদে নামাজ আদায় করা। ভাই বাকিগুলো পর্যায়, টাকা আছে দান করে, তার নিয়ত করতে হবে আল্লাহর খুশি। যে লোকটা জিকির করে সে কাঁদবে, যে যুবককে কেউ ডেকেছে তার জন্য ওই রকম মওকা মিলতে পারে যে আমি আল্লাহর ভয় করি, ও কাজ করব না। ওগুলো স্পেশাল বিষয়, কিন্তু এগুলো তো কমন জিনিস। তাহলে আমার যুবক ছেলেরা এরা যদি হাসরের ওই বিভৎস চিত্রটাকে ভয় পেত, ভাই তাহলে কে কার ভক্ত আর কে কার পিছনে জিন্দাবাদ দিচ্ছে, কারে কেডা বুকি করে নে জান্নাতে যাবে, ওই সমস্ত এই দিনের স্বপ্ন দেখা না করে নিজেকে আল্লাহর পথের পথিক বানানোর চেষ্টা করত, তবেই হতো তার বিশ্বাসের দাম। ঠিক। কিন্তু মানসিকতা কই বাপ, মানসিকতা কই? সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। মহান আল্লাহ কোরআন শরীফে ব্যক্ত করেছেন, তাম পৃথিবীর কেউ নেই যাকে জাহান্নামের উপরের পোলটাকে পার হতে হবে না। মুফতি সাহেব, পীর সাহেব, পীরজাদা সাহেব, ডাক্তার, মাস্টার, রাজনীতিবিদ, সাধারণ জনগণ, XYZ যেই হোক না কেন, ওই পোলটা পার হওয়া লাগবে। জাহান্নামের উপরের পোল আমাদের কাছে প্রচলিত পুল সিরাত। এই হ্যাঁ বলে, এই পোল সিরাত মানে রাস্তা। এই মুখস্থ করে ফেলেন, সিরাত মানে কি? রাস্তা। যে রাস্তাটা মাটির সঙ্গে অ্যাটাচড, মাটির সঙ্গে যুক্ত, আমরা ওইটারে বলি রাস্তা। আর তলা ফাঁকা ওপর দিয়ে রাস্তা, ওরে বলি পোল। একদম সোজা হিসাব, মাটির সঙ্গে যুক্ত ওরে বলি রাস্তা, তলা ফাঁকা ওপর দিয়ে রাস্তা, তারে বলি। তাহলে এই কথা থেকে বোঝা গেল পুল সিরাত মানে হলো নিচে ফাঁকা, উপর দিয়ে একটা রাস্তা। নবী বললেন, জি, ইন্নাস সিরাতা আলা মাতনি জাহান্নাম। হুজুর বলেছেন, তোমরা যেটাকে পুল সিরাত বলছো, ওটা জাহান্নামের উপরের একটা রাস্তা। তার মানে তলায় ফাঁকা মানে তলায় কি? জাহান্নাম। সুন্দর বোঝা গেছে, তলায় জাহান্নাম। ভাই রাস্তার চিত্র কি কিতাবে এসেছে, হিয়া আদাকুম মিনাশ শার ওয়া আহাদুম মিনাস সাইফ। হুজুর বলেছেন ওটা চুলের থেকেও সরু আর তলোয়ারের থেকেও ধারালো।
এখন যুক্তিবাদী যারা, বাস্তববাদী যারা, তারা ভাববে এই তো চুল সরু, আর এর থেকেও সরু, 1.5 মণ, 2 মণ, 2 মণ, 2.5 মণ, 3 মণ, এই ওজনের মানুষটা ওতে ভর দিলেই তো কেটে কুটে তছনছ হয়ে যাবে, কারণ ও তো তলোয়ারের থেকেও ধার, আবার এই ওজন। অথচ আল্লাহ পাকের নবী বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, ইয়ামুরু কালবারকিল খাতিব, হুজুর বলেছেন ও সাহাবীরা তোমরা মনে রাখো, এমন এমন আমার বান্দার, এমন এমন আমার উম্মত রয়েছে যারা ওই পুলটাকে পেরিয়ে চলে যাবে যেমন বিদ্যুতের একটা চমকানির সময়ের মধ্যে। সুবহানাল্লাহ বলে, বিদ্যুতের চমকানির সময় ধরা যায়, চমকেছে নিভে গেছে, চোখের পলক ফেললাম আর তুললাম। তাহলে কোন ব্যক্তি চলে যাবে বিদ্যুতের চমকানির ওই সময়ের মধ্যে, কেউ চলে যাবে চোখের পলকটা ফেলার তোলার মধ্যে, কেউ চলে যাবে দ্রুতগামী ঘোড়ার গতিতে। জি, আল্লাহ পাকের নবী পুলসিরাতের গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, ও আল্লাহ আমার উম্মতের কদমকে আপনি ঠিক রেখে দিন, আল্লাহ আমার উম্মতের কদমকে আপনি নিরাপদে রেখে দিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দোয়া চাইতে থাকবেন, উম্মতেরা পার হবে, আর যারা পার হতে পারবে না তারা কেটে কুটে জাহান্নামে পড়বে। এখন বলেন, ওদিকে হাসরের ময়দান, জি, এদিকে আরশে মুআল্লার ছায়া, আর এদিকে জাহান্নামের উপরের পোল পার হওয়া, তারপরে জান্নাতের মুখ দেখা। আচ্ছা বাবা, যে লোকগুলো বিশ্বাস করে যে আরশে মুআল্লার ছায়া থাকবে, আমার ওইখানে জায়গা নিতে হবে, তো সে বেচারা নিশ্চয়ই ওই 7টার 7টাও করতে পারে জীবনে, 7টার জায়গায় 6টা, 6টার জায়গায় 5টা, 5টার জায়গায় 4টে, ন্যূন পক্ষে তার দ্বারাই অন্তত একটা গুণ অর্জন করা বাদ যায় না। যে লোকটা বিশ্বাস না করে তার 7টার একটাও পাওয়া যাবে না। যে লোকটা বিশ্বাস করে কোরআনের বায়ান সত্য, যে পুলসিরাত পার হওয়াই লাগবে, যে যুবক যে যুবতী বিশ্বাস করে যে হাদিসের বায়ান সত্য, তাহলে সে জাহান্নামের উপরের পোলটাকে অতিক্রম করার জন্য নিশ্চিত আল্লাহ এবং রাসূলের সন্তোষজনক পথেই তার জীবনটাকে চালানোর চেষ্টা করবে। না কি মনে হয়? এখন আমি বলছি আমি আল্লাহর বিশ্বাস করি, আমি নবীর বিশ্বাস করি, আমি আল্লাহর বিরাট ভালোবাসি, নবীর বিরাট ভালোবাসি, জি, অথচ তার বাস্তব জীবনের কাজ বলছে যে ও আল্লাহরে ভালোবাসে না, নবীরই ভালোবাসে না। ফলে আমাকে বলতেই হয় ও হাসরের দিনের কথা শুনে কিন্তু জাগায় ওর বিশ্বাসের ঘাটতি, ও পুলসিরাতের বায়ান শুনে কিন্তু ওর কলবে সেই বিশ্বাস তৈরি হয়নি। হলে মানুষ হিসাবে চলার পথে ভুল হতেই পারে, কিন্তু কাজটায় অন্তত সে মনোযোগ দিত, আর কাজে আমলে মনোযোগ দিয়ে ভুল হলে আল্লাহকে বলতো, আল্লাহ আমি অন্যায় করেছি, তুমি মাফ করে দাও। কিন্তু কাজে যে মন দেয়নি, তার তো ভুলের প্রশ্নও নেই, কারণ সে তো মূলত কাজই করে না। অতএব তার ক্ষমা চাওয়া, তওবা করা, ইস্তেগফার করার কোন মনোবৃত্তি ওই মানুষটার হওয়াই অসম্ভব। জি, সুতরাং আমি আপনাদের কাছে শুরু থেকে পর্যন্ত আমার যেমন অল্প যোগ্যতা, সেই অল্প যোগ্যতার ভিত্তিতে আমার শ্রদ্ধেয় জুলজালাল ভাই গতবারও ডেকেছিলেন, এসেছিলাম, কিছু বলেছিলাম, এবারও ডেকেছেন, এসেছি। আপনাদের মতো নীরব নিথর মজলিসে আমি কিছু জ্ঞানের কথা আপনাদের কাছে শেয়ার করেছি।
জি, এর ভিতর দিয়ে আমরা দুটো শ্রেণী, আমাদেরকে দুটো পথ বেছে নিতে হবে। একটা হলো যারা দিনদার নামাজি মুসল্লি আল্লাহওয়ালা, তাদের ভাবতে হবে যে আমার এই আমলের গতিবিধি, আমার আমলের পরিমাণ আমি কি করে বাড়াতে পারি আরো। এ ধান্দাটা একজন ইমানদার আল্লাহওয়ালা থাকবে না, কি বলছেন? জি, তার ভিতরে একটা জিনিস বিশেষভাবে, সেটি হলো যে আমার একটা বিষয়ে ঘাটতি আছে, সেটা হলো আমার জিকির করার ঘাটতি। আমি আমার আলোচনায় বলেছি, তাহলে আমি যদি ধার্মিকতার জায়গায় দাঁড়িয়ে আমার জিকিরের পরিমাণটাকে বাড়াতে পারি, তাহলে এটা আমার জন্য উন্নতি, আমার সওয়াব বৃদ্ধি এবং আমার আরশের নিচে জায়গা পাওয়ার আরেকটা রাস্তা তৈরি হবে। সুবহানাল্লাহ। আর আমার যে ছেলেরা, যে যুবকেরা, যে ভাইয়েরা মায়েরা আজও এই বিশ্বাসের জায়গা যারা স্বচ্ছ করতে পারিনি, আমি কোন অভদ্র ভাষায়, কোন চড়া ভাষায়, কোন অশালীন ভাষায় একটা শব্দও বলিনি। আমার সেই ছেলেগুলো, সেই মেয়েগুলো, তারা যদি চিন্তা ভাবনা করেন যে এই কোরআন সুন্নাহর কথাগুলো আমাদের বিশ্বাসটাই শুধু শুধু মুখে দাবিতে করলে হবে না, আমাদের কাজে বিশ্বাসটা পরিণত করতে হবে। নবীর ভালোবাসা ব্যানারে দেখালে হবে না, কলিজায় দেখাতে হবে আর কাজে দেখাতে হবে, তবে তো নবী পাকের সুপারিশ মিলবে। আল্লাহর ভালোবাসা তার হুকুম পালন করে দেখাতে হবে এবং তার অপছন্দের কাজগুলোকে বাদ দিয়ে আল্লাহর ভালোবাসা দেখাতে হবে, তবেই তো আমার পরকালের বিশ্বাসগুলি আমার বাস্তবে সত্য হবে। আল্লাহ জ্ঞানী গুণী মানুষ আপনারা বোঝার তৌফিক দেন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আসুন প্রিয় নবীর দরবারে সালাম। ইয়া নবী